হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নমিতার রান্নাঘর। আজ আমি একটা পালং পনিরের রেসিপি শেয়ার করছি। পালং পনির রুটি বা পরোটার সঙ্গে খেতে খুবই ভালো লাগে। শীতকালে পালংটা খুব অ্যাভেলেবেলও থাকে, ফ্রেশও পাওয়া যায়। এটা বানানোর জন্য আমি নিয়েছি পালং শাক। পালং শাকটা ধুয়ে নিয়েছি পনির, নিয়েছি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি 5 কোয়া রসুন কুচিয়ে, একটা টমেটো কুচোনো, মেথি নিয়েছি, কাঁচা লঙ্কা, অর্ধেক লেবু, নুন, জিরে পাউডার, ধনে পাউডার, গোটা জিরে, আর নিয়েছি চিনি। এছাড়া সাদা তেল ইউজ করেছি। আচ্ছা, আমি একটা বোলের মধ্যে জল বসিয়ে দিয়েছি। ওর মধ্যে দিলাম 1/2 টিস্পুন নুন। এবারে জলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি যে পালং শাকগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এটা আমি 3-4 মিনিট ভালো করে ভিজিয়ে দেব গরম জলে। গ্যাসটা কিন্তু অনই আছে। এবারে আমি 4 মিনিট পর আমি এই পালং শাকের জলটা ছেঁকে দিচ্ছি। এইবারে এই পালং শাকের ওপরে আমি ফ্রিজের ঠান্ডা জল দিয়ে দেব। এই কারণে দেব কেন কি বেশি টেম্পারেচারে অনেকক্ষণ থাকলে পরে কিন্তু পাতার কালারটা চেঞ্জ হয়ে যাবে। এইবারে আমি পালং শাকটা মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। এবার আমি এই পেস্টটা একটা পাত্রে ঢেলে রাখছি। এবারে আমি শুকনো খোলায় 1 টিস্পুন মেথি একটু ভেজে নিচ্ছি, গরম করে নিচ্ছি। কেন কি এটা আমি পাউডার বানিয়ে রাখবো, তারপরে লাস্টে যখন আমি নামাবো পালং পনিরটা তখন এটা দিয়ে দেব। এবারে আমি কড়াইয়ে 3 টেবিল স্পুনের মতন রিফাইন অয়েল দিলাম। রান্নাটা রিফাইন অয়েলে করব। এই তেলটা ভালো করে গরম হলে এর মধ্যে আমি পনিরগুলো দিয়ে দেব। পনিরটাকে আমি হালকা করে ফ্রাই করে নেব। পনিরটা কিন্তু আমি ঘরে বানিয়েছি, 1 লিটার দুধ থেকে ছানা কেটে পনিরটা বানিয়েছি। ফ্রাই না করেও করা যায়, কিন্তু আমি যখনই করি আমি একটু হালকা ফ্রাই করে করি। হয়ে গেছে। এবারে আমি পনিরগুলো নামিয়ে নেব। এবারে আমি তেলের মধ্যে দিচ্ছি গোটা জিরে ফোড়ন। এখানে বেশি তেল দেওয়ার দরকার নেই। তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা যখন গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিচ্ছি কুচনো রসুন। আমি এখানে 5 কোয়া রসুন কুচনো নিয়েছি। রসুনটা যখন ফ্রাই হয়ে যাবে, যখন গন্ধ বেরোবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজটা। আমি একটা পেঁয়াজ, মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা কিন্তু ডিপ ফ্রাই করব না। আমি এখানে মশলাটা তৈরি করে নিয়েছি 1 টেবিল স্পুন জিরে পাউডার, 1.5 টেবিল স্পুন ধনে পাউডার, আর নিচ্ছি কাঁচা লঙ্কা পেস্ট। এটাও আমি 1.5 টেবিল স্পুনের মতো নিয়েছি। যে যেরকম ঝাল খাবে সেরকম নেবে। এখানে শুকনো লঙ্কাও ইউজ করতে পারো, শুকনো লঙ্কা পাউডার। আমি এবারে জল মিশিয়ে এটা একটা পেস্ট তৈরি করে নিলাম। পেঁয়াজটা দেখো ভাজা হয়ে গেছে, একদম লাল করে ভাজবো না। এবারে এর মধ্যে আমি মশলার যে পেস্টটা তৈরি করেছি সেটা দিয়ে দিচ্ছি। মশলাটা একটু ভাজা হয়ে গেলে তখন ওর মধ্যে আমি টমেটোটা দিচ্ছি, টমেটো কুচিটা। আমি একটা
টমেটো এখানে কুচিয়ে নিয়েছিলাম। এইবারে আমি মশলা আন্দাজে, মানে মশলাটায় যতটা নুন লাগবে সেই আন্দাজে হাফ টেবিল স্পুনের মতন আমি নুন দিয়ে দিয়েছি। এই মশলাটাকে আমি কষাবো। এখানে আমি যে হাফ লেবু নিয়েছিলাম সেই লেবুর রসটা এখানে মেশাচ্ছি। এই কারণে মেশাচ্ছি, এরপরে আমি যখন মশলার সঙ্গে পালং শাকটা কষাবো, রঙটা যাতে কালচে না আসে, রঙটা যাতে সুন্দর থাকে সেই জন্য। এইদিকে আমার মশলা কষানো হয়ে গেছে, দেখো তেল ছেড়ে বেরিয়ে এসছে। এবারে আমি এর মধ্যে পালং শাকের পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম পালং শাকটা। আমাকে কিন্তু আর একটু নুন দিতে হবে, কেন কি পালং শাকের মধ্যে পালং শাক পেস্টে নুন দিতে হবে। যদিও আমি জলের মধ্যে একটু নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, কিন্তু আমি যেহেতু ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, এছাড়া পনির দিচ্ছি, ওই জন্য আর একটু নুনও দিতে হচ্ছে। এখানে আমি হাফ টেবিল স্পুনের মতো নুন দিয়েছি। নুনটা যে যেরকম খাবে সেরকম দেবে। দিচ্ছি চিনি আমি কিন্তু 1 টেবিল স্পুনের থেকে একটু কম দিয়েছি, 3/4 টেবিল স্পুনের মতন চিনি দিয়েছি। এবারে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি পনিরটা। এখানে কিন্তু 1 লিটার দুধ থেকে আমার এতটাই পনির হয়েছে। এবার ভালো করে নেড়ে চেড়ে আমি প্রায় 4-5 মিনিটের মতন রান্না করে নিয়েছি। আমার পালং পনির কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি মেথি পাউডার করেছিলাম যে, সেখান থেকে হাফ টিস্পুন মেথি পাউডার দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ টিস্পুন ঘি। ঘিটা এখানে আরও একটু ইউজ করা যেতে পারে, কিন্তু আমি এখানে হাফ টিস্পুন ইউজ করেছি। এবার ভালো করে সব নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আমার পালং পনির কিন্তু রেডি হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নিচ্ছি। এটা পালং পনিরটা আমি রুটির সঙ্গে ডিনারে সার্ভ করেছিলাম। খেতে খুবই টেস্টি হয়েছিল। বন্ধুরা, আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাই খুব ভালো থেকো।